বন্দ্যোপাধ্যায় বলছেন থ্যাঙ্কস টু ব্রিটিশ লোক থ্যাঙ্কস টু ইউ ওয়েল থ্যাঙ্কস টু ইউ কেন এত বড় কথা বললেন যারা আমাদের বুকের উপর দিয়ে হেঁটে গেছে নির্মম হত্যা করেছে তাদের যদি থ্যাঙ্কস বলেন এর থেকে বড় কথা কি হতে এই জন্য বলছি থ্যাঙ্কস টু ইউ কি আপনি এত বড় কথা বললেন কি যারা ভারতবাসীর বুকের উপর দিয়ে হেঁটে গেছে গুলি চালিয়েছে নির্মমভাবে হত্যা করেছে থ্যাঙ্কস টু করেছেন। দেখুন লগ্নি করার ব্যাপারটা অন্য ব্যাপার, লগ্নি ইজ এ বিজনেস, বাট থ্যাঙ্কস টু ইউ ফর হোয়াট? থ্যাঙ্কস টু ইউ ফর হোয়াট? কাদের ধন্যবাদ দিচ্ছেন, কেন দিচ্ছেন, কিসের জন্য ধন্যবাদ দিচ্ছেন? কি আপনারা আমাদের রাজত্ব করেছেন সেই জন্য, আমাদের নির্মম অত্যাচার করেছেন সেই জন্য, আমাদের এত বড় বড় শহীদদের ফাঁসি ঝুলিয়েছেন সেই জন্য? সেটা একটু আমাকে ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ বলুন। এই যে 26-এ ভোটের আগে বিজেপির যে হিন্দু যে বার্তাটা, এটা কি কাজে লাগবে? সে কাজে লাগুক না লাগুক আমরা তো বলবোই, আমরা সনাতনী, গর্ব সে কহো হাম সনাতনী। কেন দেখলেন না কি হলো মহাকুম্ভতে? একসাথে 80 কোটি 70 কোটি 80 কোটি যে লোক জমা হতে পারে, তো লেটস বি ভেরি প্রাউড অফ ইট। ধর্ম দিয়ে যে বিভাজনটা, এটা কি শিক্ষিত মানুষ নিতে পারবে এই স্লোগানটা? আপনার কি মনে হয় অন্য কোনো কৌশলে? দেখুন প্রথম কথা তো একটা জিনিস বলি, আপনি যদি সেকুলারিজমের কথা বলেন, দিস ইজ ভেরি ভেগ। সেকুলারিজম শুরু হয় হিন্দুত্ব দিয়ে, হিন্দুত্বকে ছোটো করা, হিন্দুদের সঙ্গে কথা বলা, অন্য কোনো সম্প্রদায়ের সম্বন্ধে কথা বলতে শুনেছেন? সেকুলার লোকদের কথা বলতে শুনেছেন? So what is talking about secularism? মতপার্থক্য তৈরি হয়েছে পার্টির মধ্যে। সুকান্ত মজুমদার বলছে যে শুধু হিন্দুদের বললে হবে না, কারণ গুজরাটে বিজেপি অনেক সংখ্যালঘুর ভোটে জিতে সরকারে আসে। তাহলে এই ক্ষেত্রে কি শুধু হিন্দু বললে কি তাহলে তো হিন্দু মানে তারাও তো হিন্দু, তারাও হিন্দু, তারাও সনাতনী, আমরা সব সনাতনী, মানে সংখ্যালঘুরাও সনাতনী, অফকোর্স তারাও সনাতনী। সনাতনী প্রথম রিলিজিয়ন শুরু হয়েছে দ্যাট ইজ সনাতন, তারপরে তারা ছোটো ছোটো এতে এসব ডিভাইড হয়ে গেছে। উদ্বুদ্ধ করতে হবে না, করতেই হবে। এখনও 9% হিন্দু ভোট দেয় না। আমি চিৎকার করে রিকোয়েস্ট করছি এবার ভোট করুন। বাংলাদেশ একটা ট্রেলার দেখিয়েছে আপনাদের, এরপরে পশ্চিমবাংলায় হিন্দু বাঙালি থাকবে কি না সেটা নিয়ে আমার কাছে প্রশ্ন রয়ে যাবে। বাঙালির অস্তিত্ব বিপন্ন। Be very careful, even you included. Be very very careful. কারণ যেসব মিটিং চলছে সেগুলো তো আপনারা খবর রাখেন না। কি চলছে সেটা বলতে পারবো না প্রকাশ্যে। অপোজিশনের তারা যেসব মিটিং করছে শুনলে পরে গায়ে কাঁটা দেবে, সেটা শুনবেন কিছুদিন পরে সব বেরিয়ে যাবে মার্কেটে। কিন্তু এটুকু বলে রাখলাম, এই 9% হিন্দুদের রিকোয়েস্ট করছি বেরিয়ে আসুন, ভোট করুন। এটা আমাদের অস্তিত্বের লড়াই। এই রাজ্যে যেভাবে হিংসা বাড়ছে, বোমা গুলি অস্ত্রের যে ঝঞ্ঝানি, তার পাশাপাশি পুলিশও আক্রান্ত হচ্ছে, কি বলবেন? রাজ্যে কি কোনো প্রশাসন আছে? পুলিশ আক্রান্ত হচ্ছে? এটা নিউজ দিলেন আমাকে, বলুন। পুলিশ একসাথে মিলে লড়ছে। পুলিশ যদি একবার নিরপেক্ষতা অর্জন করে, নিরপেক্ষতা বজায় রাখে, সব থেমে যাবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, এই সমস্ত বোমাবাজি খুনি সব বন্ধ হয়ে যাবে। Then BJP will rise in a big way to protect the people. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।